নমস্কার, জয় মা কালী। আমি প্রবল অধিকারী, লার্নিং ক্লাসেস ইএলসি এর ফাউন্ডার। আজকে আমরা করব নাম্বার সিরিজ। পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। গ্রামীণ ব্যাংকের পরীক্ষা এসে গেল, তোমরা ভালো করে জানো। এবং আমরা প্রারম্ভ ব্যাচ শুরু করেছি সবার জন্য ফ্রি অফ কস্ট। থাকছে পুরো সিলেবাস, সেটা এখন রিজনিং হোক, কোয়ান্ট হোক বা ইংলিশ হোক। কোয়ান্ট করাচ্ছি আমি, রিজনিং করাচ্ছে শর্মিষ্ঠা ম্যাম, শর্মিষ্ঠা বণিক ম্যাম, আর শর্মিষ্ঠা দেবনাথ ম্যাম করাচ্ছে ইংলিশের ক্লাস। ডিটেলসে করাচ্ছে। আশা করি সবার খুব ভালো লাগছে ক্লাসগুলি করতে। এবং হ্যাঁ, কমেন্ট সেকশন অবশ্যই কমেন্ট করে জানাবে ক্লাসগুলি কেমন লাগছে, আর আগামী দিনে কিসের উপর ভিডিও চাই, আর কোন এক্সামের জন্য প্রিপারেশন করছো। কারণ নাম্বার সিরিজ যে টপিকটা আছে সেটা শুধু গ্রামীণ ব্যাংকিং নয়, এসএসসি, সিজিএল, সিএইচএসএল, এমটিএস থেকে শুরু করে আইপিএফএল, এসআই, কনস্টেবল, টিপিএসসি সবগুলোর মধ্যে খুব ইম্পর্টেন্ট রোল প্লে করে, তাই বলছি। ওকে, তো শুরু করছি। এবং ভিডিওটা শুরু করার আগে একটা কথা বলে দিই, নিজের থেকে প্রথম ট্রাই করার চেষ্টা করবে পজ করে যে কি করে হচ্ছে। আর প্রত্যেকদিন ভিডিও আসছে আমাদের এই চ্যানেলে। যদি ইউটিউবে দেখে থাকো ইজিওয়ে লার্নিং ক্লাসেস, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আর আমাদের এখানে এডমিশন প্রসেস শুরু হয়ে গিয়েছে। ওকে, এডমিশন প্রসেস শুরু হয়ে গেছে। অবশ্যই তোমরা জয়েন করতে পারো টিপিএসসি, টেট, ব্যাংক, এসএসসি যেগুলোর জন্য প্রিপারেশন করতে চাও। চলো শুরু করি। প্রথম কোশ্চেন। আর ডেসক্রিপশনে সব লিঙ্ক দেওয়া আছে, আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, ইচ এন্ড এভরিথিং দেওয়া আছে। তোমরা আরামসে জয়েন করে নিতে পারো। কোনো প্রবলেম হলে ফোন নাম্বার দেওয়া, ফোন করে নিতে পারো। প্রথম কোশ্চেনটা দেখো। প্রথম কোশ্চেনটা হলো, দেখো গ্যাপ আছে না অনেক কম, বেশি দূরে গ্যাপ নেই। দূরে গ্যাপ হলে মাল্টিপ্লাই করতাম, প্রথম দিকে নাম্বার সিরিজ চেক করতে নেই, লাস্টের দিকে চেক করতে হয়। ভালো করে লক্ষ্য করো যে খুব কাছাকাছি লাগছে, মাইনাস করে দেওয়া কি হয়, মানে প্লাস মাইনাস করে কিছু পাচ্ছে নয়। 10 এর 12 14 16 7 হাতে আছে 1 57 51। দেখি কি মনে হচ্ছে? 3 19 57, 3 17 51। কি লাগছে দেখে? মৌলিক সংখ্যা, প্রাইম নাম্বার 19 17, তারপর এটা কত হবে? 13। 13 ইন্টু 3 39 হবে। এটা 11 ইন্টু 3 3 11 33 হবে। কত হয়? 39 39 78। শেষ, কমপ্লিট। বুঝতে পারলে? দেখো প্রাইম নাম্বার হবে 11-এর পরে কত হবে? 13 হয়। 13-এর পরে 14 প্রাইম নাম্বার না, 15 না, 16 না, 17 প্রাইম নাম্বার। প্রাইম নাম্বার মৌলিক সংখ্যা, যে সংখ্যাগুলি নিজেকে এবং 1 দিয়ে ভাগ যায় সেগুলোকে মৌলিক সংখ্যা বলে। সিম্পল ভাষায় যে নম্বরগুলি ভাগ যায় না। তাহলে দেখে লাগছে অনেকে বলবে স্যার 19 17, তারপর তো 15 হওয়ার কথা, না মিলবে না। বুঝতে পারছো? অনেকে ভাবছে 2 করে কমবে না, 2 করে কমবে না। এখানে সিস্টেমটা হলো মৌলিক সংখ্যা। ওকে, চলো নেক্সট দেখি। এটা কি করে বলবে? 0.5 দেখে কি বুঝতে পারছো? কোনো কিছু পয়েন্টে মাল্টিপ্লাই হচ্ছে, এই নাম্বারটা ট্রাই করার চেষ্টা করো। আমি কি করে করি? 13 দুগুণে 26, 3 13 39, 3 গুণ 4 13 52, 4 গুণ। না এটা 3 গুণ, না এটা 4 গুণ, এটা 3 আর 4 গুণের মধ্যে 3.5 গুণ। এখন চেক করবো না, ওয়েট করবো। এখন দেখি এটা কত হচ্ছে? 3 1 3 3 2 6 3 3 9 3 4 12, 4.5 গুণ। কারণ 3 4 12 হয়, এটা 12 থেকে উপরে, মানে 4 গুণের থেকে উপরে, 5 গুণের থেকে কম। এটা কত হবে? 5.5 গুণ। এখন দেখি, চেক করে দেখি হয় কি হয় না। 75-এর 5 গুণ কত? 5 আমি কি করে করি? 5 7 35, 350, আর 5 5 25, 375। আর 17.75 ইন্টু হাফ কত হয়? 37.5। তো প্লাস করলে কত হয়? 5 7 12, 2 হাতে থাকে 1, 5 6 7 8 9 10 11 11 6 4 412 হচ্ছে না। আবার যেগুলো করছি না তো, 5 7 35 আর 5 5 25। 5 7 35, 5 5 25, 37.5। না, 5 না, এটা তো 5.5 গুণ হচ্ছে না। 5.5 গুণ হচ্ছে না। এটা যেহেতু এটা 5.5 গুণ হচ্ছে না, এটা 5.5 গুণ হচ্ছে না। 5 7 বেশি হয়ে যাচ্ছে। 4.5 গুণ করে দেখি তো। 4.5 গুণ হয় কি হয় না? 4.5 গুণ 4 7 28, 280, আর 4 5 20, 280 আর 220 কত হয়? 300। আর 75-এর হাফ কত? 37। মিলে গেছে, হয়ে গেছে।
এটা 4.5 গুণ, এটা 4.5 3.5 গুণ পাক্কা, এটা 4 গুণ হবে, 3.5 গুণ 4 গুণ 5.5 গুণ পর একটা 5 গুণ হবে। সামথিং ইনটু কত লোকে 5 গুণ করলে 75 হবে 15 এর সাথে, 5 15 75। এখন এটাকে চেক করে মিলে যায়, কারণ 300 ইনটু 4 কত হয়, 300 ইনটু 4 হয় 1200। ওকে, আর 37 ইনটু 4 37.5 ইনটু 4 কত হয়, 37.5 এর ডাবল হলো 75 এর ডাবল হলো 150 কত হবে 1350, মিলে গেছে, শেষ। বুঝতে পারলে? 3.5 গুণ 4 গুণ 4.5 গুণ 5 গুণ 5 15 75, শেষ, কমপ্লিট। বুঝতে পারলে? নেক্সট, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক অবশ্যই করবে। নেক্সট দেখো এটাকে কি করে করবো, এটা কাছে দাঁড়িয়ে হচ্ছে প্লাস মাইনাস হচ্ছে, দেখি কি হয়। মাইনাস 9, এটা প্লাস 16, এটা কত দেখেই বুঝতে পারছি, এটা 3 3 স্কয়ার 4 স্কয়ার পর একটা 5 স্কয়ার পর একটা 6 স্কয়ার, মাইনাস প্লাস 52 থেকে 25 গেলে কত হয় 27, 27 প্লাস 36 কত 63, শেষ, কমপ্লিট। তাই বলছি নামতা স্কয়ার গুলো মুখস্থ করা খুব দরকার, মানে 70 অব্দি স্কয়ার, 30 অব্দি নামতা, 30 অব্দি কিউব, খুব ইম্পর্টেন্ট। নেক্সট দেখো 27 আনসার। নেক্সট এটা কি করে করবে, এটাকে দেখতে লাগছিল 16 দুগুণে 32, কিন্তু এখানে মাল্টিপ্লাই হচ্ছে না, তো প্লাস মাইনাস করে কত হয় 16, এটাও কত 16, পরেরটা কি 16ই হবে নাকি, 16 হয়ে যাচ্ছে, 16 কত হবে 48 প্লাস 16 কত 40 আর 10 50, 6 আর 14 50 64, মিলে গেল 48, আনসার শেষ, 48 অপশনে, সিম্পল। বুঝতে পারলে? নেক্সট অনেকের কোশ্চেন গুলো ইজি লাগতে পারে, কোনো অসুবিধা নেই, আস্তে আস্তে আমরা টাফ করবো, অনেক কোশ্চেন করবো, অসুবিধা নেই। তারপর নেক্সট এটা কি হচ্ছে, মাল্টিপ্লাই হচ্ছে, বড় গ্যাপ মাল্টিপ্লাই হচ্ছে। আমি কাছাকাছি বলবো 3 নং 27, 4 নং 36, 5 নং 45, 6 নং 54, 7 নং 63, 8 নং 72, প্রায় 8 নং এর কাছাকাছি, কারণ 8 নং হয় 72, 9 নং 81, এটা হবে না। এটা কত, এটা 7 1 7 গুণ 3 7 4 7 5 7 35 6 7 42, এটা 6 এর গুণের কাছাকাছি, 6 7 42, এটা হবে 8 গুণ, ঠিক আছে। তো 6 8 পরেরটা 10 গুণ হওয়ার কথা, মানে 96 হবে, 96 10 জেনারেটর। চেক করে নি, কোনো অসুবিধা নেই। কি করে চেক করবো, একটা জিনিস সিম্পল, প্রথমত কনফিডেন্স থাকতে হবে কোশ্চেনের উপর, কনফিডেন্স না থাকলে দেখো, দেখো 6 0 তো হবে, মাল্টিপ্লাই করলে 6 8 48, লাস্টে দেবো 8, মিলেছে। তারপর 0 তো থাকবেই, 6 8 48, লাস্টে 8, এইগুলো চেক করে নাও, এটা চেক করে নাও, দেখো 8 নং 72, 7200, 6 8 48, 7680, শেষ, কমপ্লিট। কত সিম্পল, বুঝতে পারলে? নেক্সট কোশ্চেন দেখো কি করে করাচ্ছি। এটা হলো রং নাম্বার, মিসিং নাম্বার না, আগেরটা ছিল মিসিং নাম্বার, এখন এটা হলো রং নাম্বার। পরীক্ষার মধ্যে রংও আসবে, মিসিংও আসতে পারে, কিন্তু রং হওয়ার সম্ভাবনা অনেক বেশি। আর মিসিং কেন করাচ্ছি, যাতে টপিকটার উপরে নলেজ বাড়ে এবং টপিকটা কি করে করতে পারো, কি করে করতে হবে কোশ্চেনগুলো, সেগুলো ধরতে পারো। কিছু কনসেপ্ট আছে, সেই কনসেপ্টগুলো শেখানোর জন্য আমি এখানে মিসিং নাম্বারটা করিয়েছিলাম, এখন রং নাম্বারটা করাচ্ছি। ওকে, দেখো কোনটা থেকে ভুল লাগছে। সবচেয়ে বড় কি, স্টুডেন্ট অনেকে রং নাম্বার থেকে ভয় পেয়ে যায়, যে কোনটা ভুল, পরীক্ষার মধ্যে সময় অনেক কম, অনেকে ছেড়ে দেয় না, ছাড়বে না, একটু ফোকাস করে হয়ে যাবে। দেখো গ্যাপটা কত, প্লাস কাছে ধরে প্লাস মাইনাস হচ্ছে, গ্যাপটা কত +9, এখানে কত +8, এখানে 7 12, +12, এখানে কত, এখানে কত, এখানে কত, আবার 9, এখানে কত 6, ভুলটা কোথায় হচ্ছে, ভুলটা কোথায় হচ্ছে, দেখি কি লাগছে, এটাও নয়, এটাও নয়, মধ্যগুলো 9 বানিয়ে দিই, দেখি না হয় কি হয় না। 53 + 9 কত 62, 62 + 9 কত 71, হয়ে গেছে। এই দুটোটা ভুল, দুটো কার জন্য ভুলি, নাম্বারটার জন্য, বাস 65টা ভুল হয়ে গেছে, 65, এটাই নাও, কারণ 9 9 9 9 এরকম ভাবে বাড়ছে, বুঝতে পারলে? নেক্সট কোশ্চেন, এটাতে আসো। এর আগে দেখে কি লাগছে, মাল্টিপ্লাই, দেখে কি লাগছে,
কি লাগছে বুঝতে পারবে না, মাল্টিপ্লাই না কি। হ্যাঁ, প্লাস মাইনাস করে দেখি, এটা কত 144 প্লাস এটা কত মাইনাস 121, এটা কত প্লাস 102, এটা কত মাইনাস 83। কেউ বুঝতে পারছো? একটা জিনিস ধরতে পারছি, এটা 12 স্কোয়ার, 11 স্কোয়ার, 12, 11, 10, 9 এরকম ভাবে হওয়ার কথা ছিল। তো 12, 11, 10, 12 বার 140, 11 করে 121, 10 10 100। এটা যদি প্লাস 100 হতো তাহলে আমাকে বলো 28 প্লাস 100 কত হতো? 128 হতো। আর তার থেকে যদি 12, 11, 10, 9 তো 9 9 81, এটা মাইনাস 81 কথা ছিল। 128 থেকে 81 চলে গেলে কত হয়? 47 মিলে গেছে, বাস শেষ। কোনটা ভুল? এই এটা ঠিক মানে এই দুটোটা ঠিক, এই দুটোটা ঠিক মানে এটা ঠিক, ভুল এটার মধ্যে, কারণ এটা ভুল হলো তো এটাও ভুল হতো, এটা ঠিক মানে দুটোটা ঠিক, এটা ভুল তো এটা ভুল, তো এটা ভুল তাই এটাও ভুল, এটা ভুল তাই এই জিনিসটা ভুল, তাই তাই ভুল হয়ে গেল, এই দুইটা ভুল হয়ে গেল। বুঝতে পারলে? তাই জিনিসটা এটার মধ্যে সিম্পল, কারণ এটা যদি আমি ঠিক করেছি তখন 47টা ঠিক হয়ে গেল। ওকে, বুঝতে পারলে? নেক্সট আসো 130, অপশন ডি ভুল। নেক্সট আসো, এটা কি করে করবো দেখো। এটা তো মাল্টিপ্লাই লাগছে, এটা দেখো 3 গুণ 3 6 18, এটা 4 18 72, এটা কত 3 4 এটাকে 5, এটাকে 6, 5 72 হয় মিলে, এটা 6 নিয়মে। তো দেখো আমি কি করে করছি, আমি জানি 318 জানি, আমি জানি 4 18 72 জানি, আমি 5 18 360 জানি, এই তিনটা ঠিক। ভুল এটার মধ্যে, কারণ তুমি যখন 360 কে 6 দিয়ে মাল্টিপ্লাই করবে, আমাকে একটা কথা বলো, 0 0 0 তো আসবেই, এই 6 লাস্টে 6 আসার কথা ছিল না? 6 6 6 6 আসার কথা ছিল, হয়নি, তো কি হবে? এটাই ভুল, শেষ। অপশন ডি, অপশন বি। নেক্সট আসো, এখানে এখানে কি লাগছে? প্লাস মাইনাস কি লাগছে করো তো? প্লাস 13, এখানে কত? প্লাস 17, এখানে কত? প্লাস 23, এখানে কত? প্লাস 19, 70 80 90 97। হ্যাঁ, কি করে হচ্ছে? প্রাইম নাম্বার হচ্ছে 13 14 15 16 17 18 22 23, 13 প্রাইম কি আছে? 13 14 15 16 17 প্রাইম নাম্বার, এরপর 18 19 প্রাইম নাম্বার, এটা 19 এটা বলা ছিল। দেখি না করে এটাকে 19 19 20 21 22 23 হওয়ার কথা ছিল। দেখো করো 15 আর 19 কত হয়? 15 আর 19 55 আর 19 50 19 হয়, প্লাস করা স্টাইল দেখো, 55 আর 19, তো এখান থেকে এটাকে দিয়ে দাও, তো এখান থেকে এটাকে দিয়ে দিলে এখানে কত হবে? 20, এখানে 54, 54 20 কত হয়? 74। বুঝতে পারলে? এখানে লিখে এটা হওয়ার কথা ছিল 74 আমার হিসাবে আর কি। আর 74-এর সঙ্গে যদি এখানে 19 জায়গা 23 হতো, 23 যোগ করলে কি হয়? 97 মিলে গেছে, বাস শেষ। তো প্রাইম নাম্বার সিরিজ এটা 13 17 19 23, এই দুটোটা ভুল কার জন্য? এটার জন্য ভুল। বুঝতে পারলে? এটার জন্য এই ভুলটা হয়েছে, এটার জন্য ভুলটা হয়েছে, কারণ এটা ঠিক এটা ঠিক, এখানে 19, এটা কার জন্য ভুল হয়েছে? এটার জন্য ভুল হয়েছে, কারণ যদি এটার এই দুটোটা দিয়ে এটা হলো, যদি 55-এর জন্য ভুল হতো তাহলে 17 ভুল হতো, 17 ঠিক মানে এটা ঠিক, পরেরটার জন্য ভুল, 78 ভুল, শেষ। অপশন সি। নেক্সট দেখো, এটা কি করে করবো? 13 কে 13 13 দুগুণে 26 3 13 4 13 52 5 13 65, 13 এর টেবিল, এটা 5 13 65 হবে। বুঝতে পারলে? এটা 65 না 69 হয়ে গেছে, 65 হবে, বাস শেষ হয়ে গেছে। তো নেক্সট আবার মিসিং নাম্বার পাচ্ছি। দেখো এই কোশ্চেনটা লাস্টের দিকে চেক করো, পড়েছে সবসময় লাস্টের দিকে চেক করো, লাস্টের দিকে চেক করো। মাল্টিপ্লাই তো হচ্ছে না, কারণ 56 ডাবল হয় 112 112, আর আমি তোমার মাল্টিপ্লাই বলতে মিনিমাম তো দুগুণ হবে না, মিনিমাম দুগুণ, তো এটা তো দুগুণ হচ্ছে না, 112 থেকে অনেক কম। ডিফারেন্স কত হবে? ডিফারেন্স 6 7 8 9 7 37, এখন ডিফারেন্স কত? 26, এখন ডিফারেন্স কত? 16, এখন ডিফারেন্স 7, তো বুঝতে পারছো? আবার ডিফারেন্স করো, এটা ডিফারেন্স কত? 9, এটা ডিফারেন্স কত? 10, এটা ডিফারেন্স কত? 11, পরটা ডিফারেন্স কত হবে? 9 12 হবে, 49 হবে।
90 আর 40 130 9 3 9 12 140 130 12 142 142 आंसर শেষ কমপ্লিট। বুঝতে পারলে? ডাবল গেপ মারলাম, প্রাইস কোশ্চেন এই তোমার নাম্বার সিরিজের কোশ্চেন ডাবল ডিফারেন্স করলে आंसर বের হয়ে যায়। ওকে, নেক্সট দেখো। নেক্সট দেখো এটা কি করে করবে, এটা অনেক কাছাকাছি, প্লাস মাইনাস হবে। এটা কত +16, এটা কত মাইনাস, এটা কত +16, এটা কত মাইনাস, তারপর +16 কত হবে 57 শেষ কমপ্লিট। 16 7 16 7 16 7 16 7 এইরকম করে হচ্ছে। পরেরটা দেখো, দেখি কি হচ্ছে, মাল্টিপ্লাই 48 ডাবল কত 96, আর 96 বাদ দাও, মনে করো 48 তুমি টেবিল জানো না, 48 ডাবল 96 তুমি জানো না, আর 50 কাছাকাছি ধরো না, 50 ডাবল তো 100, এটা কি 100 117, আরে 50 117 না, 50 দুগুণে 100, 100 হোক 109 102 হোক 3 হোক 98 97 হোক, 111 অনেক বড় গ্যাপ, মাল্টিপ্লাই গুলো অনেক দূরে, তো একটু প্লাস মাইনাস করে কত হবে 8 9 7 হাতে আসছে 5 6 7 8 9 6 67, এটা কত 28, এটা কত 97। আমি বারবার বলেছি স্কয়ার কিউব টেবিল মুখস্থ থাকতে হবে, কেন? কারণ স্কয়ার কিউব মুখস্থ থাকলে, যদি স্কয়ার কিউব টেবিল মুখস্থ থাকে তাহলে আরামসে বের করতে পারবে এগুলো। কারণ 63 থেকে বুঝতে হবে এটা 64, এটা বুঝতে হবে 27, এটা 8, এটা 1, কারণ 64 হলো 4 এর কিউব, এটা 3 এর কিউব, এটা 2 এর কিউব, এটা 1 এর কিউব, 1 এর কিউব প্লাস 1, এটা 2 এর কিউব মাইনাস 1, এটা 3 এর কিউব প্লাস 1, এটা 4 এর কিউব মাইনাস 1, এটা হবে পরেরটা হবে 5 এর কিউব প্লাস 1, 5 এর কিউব প্লাস 1, 5 এর কিউব কত 125 প্লাস 1 126, যোগ করলে কত হয় 237 শেষ কমপ্লিট হয়ে গেল। এটার সাথে 126 যোগ করলে কিউব করে যোগ হচ্ছে। ওকে, তারপর এটা দেখো, এটা দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে বিশাল বড় গ্যাপ, মানে মাল্টিপ্লাই হবে না, মাল্টিপ্লাই লাগছে 3। আমি বারবার বলছিলাম মাল্টিপ্লাই মানে কাছে পৌঁছতে হবে। 3 33 এ কত হয় 99 মাইনাস 2 97, কিছুটা হচ্ছে 99 মাইনাস 97, 17 দুগুণে 34 মাইনাস 1 33, তো 3 2 পরেরটা 1 হওয়ার কথা মাল্টিপ্লাই, আর 2 1 পরেরটা 0 হওয়ার কথা। কিন্তু আমাকে বলো 13 কে 13 মাইনাস 0 করলে 17 হয় না। এখন তুমি বলবে স্যার তুমি তো বলেছিলে যে বড় গ্যাপ হলে মাল্টিপ্লাই হবে না, আমি বলেছিলাম বড় গ্যাপ হলে মাল্টিপ্লাই হওয়ার সম্ভাবনা আছে, বড় গ্যাপে হবে এমন কোনো কথা নেই, মানে মাল্টিপ্লাই হবে এমন কোনো কথা নেই। ঠিক আছে, এখানে যখন মিলল না মাল্টিপ্লাই করো, এটা প্লাস মাইনাস করো, কি প্রবলেম, প্লাস মাইনাস করো, এটা ডিফারেন্স কত 4, এটা ডিফারেন্স কত 16, এটা ডিফারেন্স কত 64, পরেরটা কত হবে 4 4 আর 16 4 16 64, 4 64 256 256। এখন 256 লগে 97 যোগ করলে কত হয়, যোগ করার স্টাইল লেখা 256 সাথে 97 আমি যোগ করব না, আমি করব কি 256 সাথে 100 যোগ করে 3 বিয়োগ করে দেব, এটা ভালো। 256 আর 100 কত 356, 3 চলে গেলে 353, বুঝতে পারলে প্লাস করার স্টাইলটা, মানে কি 97 করার জন্য এখান থেকে 3 দিয়ে দেব, এখানে হবে 253, এখানে হবে 100, হয়ে গেল 353 কমপ্লিট। নেক্সট দেখো, এটা কি করে করব, এটা লাস্টে দেখো মাল্টিপ্লাই লাগছে 5 18 90 এর কাছাকাছি, 5 18 90 এর কাছাকাছি, 4 45 180, 3 16 48, 16 দুগুণে 6 দুগুণে 12, 2 3 4 5, পরেরটা 6 হবে। চেক করি, 6 দুগুণে 12 4 16, 3 16 48 মাইনাস 3 45, 4 45 180 প্লাস 4, বুঝতে পারছো কি হচ্ছে 2 3 4 5 6 প্লাস 4 মাইনাস 3 প্লাস 4 মাইনাস 3 প্লাস 4। এখন 917 ইনটু 6 কি করবো, মন দিয়ে শোনো, 6 আমি কি করি 6 নং 54, 6 17 102, 102 আর সঙ্গে আছে 4, কত হবে 6 0 5506, আনসার শেষ। বুঝতে পারলে, মাল্টিপ্লাই করে দেখছি কাছে পৌঁছা ট্রাই করছি, এবার দেখছি কি প্লাস মাইনাস কি হচ্ছে, সেটা হলো মেইন কথা। নাম্বার সিরিজ এরকম ভাবে করতে হবে। তারপরে দেখো এটা আবার বলছি লাস্টের দিকে চেক করো, মাল্টিপ্লাই না প্লাস মাইনাস হচ্ছে। 38 দুগুণে কত হয় 76 মাইনাস 2 74, 20 দুগুণে কত হয় 40 মাইনাস 2 38, 11 দুগুণে 22 মাইনাস 2, তো 74 দুগুণে কত হয় 148 মাইনাস 2 146, শেষ আনসার। ঠিক না, 7 দুগুণে 14, 4 দুগুণে 8 মাইনাস 2, শেষ। সিম্পল কনসেপ্ট। তারপরে দেখো এটা কি করে করবো, এটা দেখো 65 ডাবল হয় 130, এটা 101 130 না, প্লাস মাইনাস করে কত হবে 36 36 65 36, তারপরটা কত হবে 27, এটা কত হবে 17, এটা কত হবে 6, গ্যাপ কত হবে 8, 11 10 9 8 8 9 10 11, এক এক করে কমছে। 36 এর 8 কত হয়
36 এর 8 কত হয় 44, 100 একে 44, 145, শেষ কমপ্লিট। বুঝতে পারলে সিস্টেমটা? নেক্সট আসো, এটা দেখো, এটা খুব ইম্পর্টেন্ট, আমি একটা কথা বলি, আমি কি বলেছি, নাম্বার স্পিডে বাড়ে, স্পিডে কমে, বা আস্তে আস্তে বাড়ে, আস্তে আস্তে কমে, মানে কি হয় কোনো সময় মাল্টিপ্লাই হয়, ডিভাইড হয়, না হলে প্লাস হয়, মাইনাস হয়, তাই তো বলছি না, অনেক সময় বড় গ্যাপ থাকে, ছোট গ্যাপ থাকে, কিন্তু এটা ইউনিক। এটা দেখো প্রথম কমছে 6 থেকে 3.5, তারপর আস্তে করে বেড়ে যাচ্ছে আবার স্পিডে। মনে রাখবে, কমে যদি বাড়ে তাহলে 0.5 দিয়ে মাল্টিপ্লাই করবে, সংখ্যাটা আবার লিখে 6, 3.5, 4.5, 11, 40, পরেরটা কত হবে ভালো করে লক্ষ্য করো। আমি কি বলেছি, প্রথম 0.5 দিয়ে মাল্টিপ্লাই হবে, তাও আস্তে আস্তে বাড়বে। তো 6 into 0.5, 0.5 মানে হাফ, 6 এর হাফ কত 3 প্লাস 0.5, 3 প্লাস 0.5 কত 3.5, 6 into 0.5 মানে 3, 3 এর আর লগে 3.5 কে 3.5 কি করে করবো 0.5 যোগ করে 0.5 প্লাস 0.5, 3.5 কে 4.5 কি করে করবো ইনটু 1 প্লাস 1, 4.5 কে 11 কি করবো 4.5 দুগুণে 9 প্লাস 2 11, 4 11 44 প্লাস 4, কিছু বুঝতে পারছো? হাফের ডাবল, একের ডাবল, দুইয়ের ডাবল, চারের ডাবল 8, ডাবল ডাবল হচ্ছে, যত গুণ তত যোগ হচ্ছে, ইনটু 8 প্লাস 8, তো 48 ইনটু 8 কত হয়, প্লাস করার স্টাইল দেখো, 4 8 32, 320, আর 8 8 64, 384, 384 প্লাস 8 392, কমপ্লিট। বুঝতে পারছো? এই ছিল 15টা কোশ্চেন। আশা করি এই যে নাম্বার সিরিজের কনসেপ্টটা এবং নাম্বার সিরিজের কোশ্চেনগুলো তোমাদের খুব ভালো লেগেছে, এবং এরকম যদি কনসেপ্ট চাও, ভিডিও চাও, নিচে অবশ্যই কমেন্ট করবে। আমি কিন্তু সিরিজ শুরু করেছি, সিরিজ চলতেই থাকবে। লাস্টে একবার আবার বলে দিই, আমাদের এখানে এডমিশন প্রসেস শুরু হয়ে গেছে, স্পেশালি গ্রামীণ ব্যাংকের জন্য অবশ্যই তুমি এডমিশন নিতে পারো, আর সামনে টেটের পরীক্ষার জন্য অবশ্যই এডমিশন যদি আমাদের এখানে নিতে পারো। অ্যাফোর্ডেবল প্রাইস, কোয়ালিটি কন্টেন্ট, কোয়ালিটি টিচার্স, প্রত্যেক সাবজেক্টের আলাদা আলাদা টিচার। আমাদের এখানে প্যাডাগোগি টিচার আছে, বাংলার টিচার আছে, ইংলিশ গ্রামার টিচার আছে, অঙ্ক টিচার আছে, রিজনিং এর টিচার আছে, কারেন্ট অ্যাফেয়ার, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটিক্স সবকিছু রেডি আছে। তোমরা আসবে, মন দিয়ে পড়বে, বেসিক টু অ্যাডভান্স নিয়ে চলবো। পরীক্ষা শেষ হওয়ার পর মক টেস্ট চলবে। ব্যাংকের তো ফুল ফ্লেজ টিপিএসসি, ফুল ফ্লেজ এসএসসি, ফুল ফ্লেজ মক টেস্ট হয়, প্রত্যেক দিনে হয়, ডেইলি হয়, উইকলি টিকলি হয় না, চলতেই থাকে মক টেস্ট। এই সব কিছু নিয়ে যদি তুমি এডমিশন নিতে চাও, অবশ্যই নিতে পারো ইজিওয়েল লার্নিং ক্লাস, উদয়পুর শাখা, আগরতলা শাখা, অনলাইন, যে কোনো কারণে নিতে পারো। লাস্টে বলবো, আমার স্টুডেন্ট হও না হও, অলওয়েজ তোমার সাপোর্টে আছি। জয় মা কালী।